afternoon and welcome back to my channel মিলির কুক হাউস উইথ ব্লগ। আজকে আমি নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, মশলা ওটস। খুব সুন্দর একটি রেসিপি, ব্রেকফাস্টে কিন্তু দারুণ লাগবে এই রেসিপি খেতে। তাছাড়া যারা ডিনারে ভাত খাও না তাদের পক্ষেও কিন্তু এই রেসিপিটি খুবই ভালো। আর এটা কিন্তু একদমই ফ্যাটলেস। ওটস তো জানোই ফ্যাটলেস, তো সবাই খেতে পারো। যারা মোটা হতে চাও না তাদের পক্ষে কিন্তু এই রেসিপিটি একেবারে পারফেক্ট রেসিপি। আর আমি কিভাবে মশলা ওটস করলাম তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যার কারণে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর এই দেখো, প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া বসিয়ে ওটস শুকনো কড়াতে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। ঠিক এভাবে দেখো, এখানে কিন্তু আমি একদমই তেল ইউজ করিনি, ভাজা হয়ে গেছে হালকা করে। এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম তেল, 2 চামচের মতো সাদা তেল দিলাম। দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিলাম রসুন, 3-4টে রসুন কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। আর পেঁয়াজও, একটা পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম। ঠিক এভাবে তারপর ভেজে নেব। এই দেখো, পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব, একদমই কিন্তু লাল করে ভাজলাম না। এবার দিয়ে দিলাম সবজি, মানে টমেটো দিয়েছি আর কড়াইশুঁটি দিয়েছি। এবার সবজিটা ভেজে নেব। এবার দিয়ে দিলাম ভেজে রাখা, মানে শুকনো কড়াতে ভেজে রাখা ওটস। এভাবে কিন্তু মশলা ওটস করলে খেতে ভীষণই ভালো লাগে। তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, প্রথমে দিয়েছি ধনের গুঁড়ো, তারপর দিলাম জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, চিনি, সব একসঙ্গে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগে এভাবে মশলা ওটস করলে। এখানে কিন্তু আরও ভ্যারাইটিস সবজিও দেওয়া যায়, গাজর দিতে পারো, বিনস দিতে পারো। আর এটা কিন্তু দিলাম বাঁধাকপি, ভাজা ছিল, কিছুটা রয়ে গেছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সয়া সস 1 চামচের মতো, তারপর দিচ্ছি চিলি সস, এবার দিলাম ভিনেগার, এবার দিচ্ছি টমেটো সস। এইসব দেওয়ার পর কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে নিয়ে। ঠিক এভাবে, আর খেতে কিন্তু অসাধারণ হয়। তোমরা দেখেই বুঝে গেছো কতটা টেস্ট হবে এই মশলা ওটস। এই দেখো, ঠিক এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এবার সামান্য জল দিব, কারণ ওটসটা তো সেদ্ধ হতে হবে। আর এমনিতেই কিন্তু ভেজে এভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ওটসে খুব বেশি জল লাগে না। দেখতেই পেলে একদম সামান্য জল দিলাম। জল দিয়ে
ঠিক এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা কিন্তু হয়ে এসেছে। আর যাতে কড়াতে লেগে না যায় তার জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি প্লেটে সার্ভ করে নেব ঠিক এভাবে। তো কেমন লাগলো মশলা ওটস তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে। তো কেমন লাগলো রেসিপিটা? আশা করছি খুব ভালো লেগেছে। তাহলে কমপ্লিট হয়ে গেল খুব সহজেই মশলা ওটস। আবার চলে আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সাথে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় আমার এভাবে পাশে থেকো, তাহলে আমি আরো উৎসাহ পাবো, আরো নতুন নতুন রেসিপি বা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগবে। তাহলে খুব সহজেই কমপ্লিট হয়ে গেল মশলা ওটস। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, সি ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।